এই ঘরটার চিমনির পিছনে আগে র্যাঙ্ক পুশ করতাম। টায়ার থেকে শুরু করে সবকিছু ঠিক আগের মতোই আছে। গাইস, ত্রিপুলার আবারও আমাদেরকে নিয়ে যাচ্ছে পচিনকের পাশে ব্রিজের নিচে। তো চলো তাড়াতাড়ি আমরাও সেখানে চলে যাই। এই জায়গাটা আর কিচ্ছু পরিবর্তন হয়নি, সবকিছু ঠিক আগের মতোই আছে। এক সেকেন্ড হোল্ড করো, কারণ পরের জায়গাটা একটা ইমোশন। আমরা চলে এসেছি ওল্ড পিকের মাঝখানে। বিল্ডিং এর এই কাঠের বাক্সের পিছনে লোকালে এনিমি আমাদেরকে না মারতে পারলো, আমরা কিন্তু এনিমিকে সহজেই মারতে পারতাম। কিছুটা নিরাশ হয়ে পিকের দিকে যাওয়া শুরু করলাম। এখন আর দুঃখের বিষয় কি বলবো, আসলে ওল্ড পিককে, এই পিকটাকে না হলেও 3 থেকে 4 বার পাল্টানো হয়েছে। হয়তোবা ঠিক এই জায়গাটাতে সেই ঘরটা ছিল। শিপইয়ার্ডের এইখানে সিঁড়ি থেকে ফাল দিয়ে খুব সহজে উপরে উঠা যেত, আর এইখানে শুয়ে থাকলে কেউ দেখতে পারতো না। চলো যাই। তো আমরাও সিঁড়ি থেকে ফাল দিয়ে ঠিক ওপরে এসে পড়লাম, কিন্তু আগের মতো ঠিক পুরোটা শরীর গায়েব হয় না। তারপরে আসলাম মার্চ ইলেকট্রিকে। এখানে কন্টেনারের পাশে একটা ছোট জায়গা আছে। ভিডিওটিতে এই ঘরটি দেখানো হয়েছে। তো কবি কাজী নজরুল ইসলামের কাছ থেকে আমরা কিছু বুদ্ধি ধার করে এখানে একটা টিপস এন্ড ট্রিক্স লাগালাম। তো উপরে উঠে দেখলাম জায়গাটিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, মানে কন্টেনারটিকে ঠিক চাপিয়ে দেওয়া হয়েছে। ভিডিওর প্রায় শেষের দিকেই চলে এসেছি। শিপইয়ার্ডের পাশে ড্যামের মতো একটা ছিল, এখানে ছোট্ট একটা জায়গা ছিল যেখানে সহজেই লুকানো যেত, কিন্তু বর্তমানে সম্পূর্ণ জায়গাটিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, তাই লুকানো জায়গাটা ঠিক আগের মতো আর নেই। এটা হলো আজকের দিনে আমাদের শেষ জায়গা, রিমনাম ভিলেজ, যেখানে ছোট ছোট 2টা নৌকা ছিল এবং নৌকার পিছনে সহজেই লুকানো যেত। অবশেষে আমিও চলে আসলাম রিমনাম ভিলেজে। এসে দেখি নৌকা দুটো আর আগের মতো নেই, তার মানে এই জায়গাটা এখন গেরিনা রিমুভ করে দিয়েছে। দ্বিতীয় পার্টের জন্য এই পর্যন্ত, গিয়ে দেখা হবে পরবর্তী পার্টে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।